এবারে যেই নামাজ পড়ে 4G উড়ালের উপরে রুকু সাজদা যে দেয় ঘড়ির কাঁটাটা যে ঘুরে দেখা যায় এবারে দেখা যায় না। মসজিদের সামনে চায়ের স্টল এবারে দুহনের আগে দিয়া চায়ের দোকানদারে কইয়া যায় চাটা বানা আমি নামাজটা পড়ে আইতে আসি। হ্যাঁ তো কাউ সাইডে আইয়েন না আমি গিয়া লাগিয়া থাম যায় আমার আয়া এবারে প্রত্যেক দিন মসজিদ রোয়ানা দিয়ে আগে আইয়া পড়ে ঘরের বেরিয়ে কয় সারা জীবন নামাজ পড়ছে না আর যখন আগে মসজিদে যে চাচ্ছেন রে কখনো গিয়া চাই এদের চাহের স্টল এবারে আয় চৌক দিয়া আঙ্গুল দিয়া চোখ ফাঁক করে টেলিভিশন চাইতে আছে একামত দিয়া লাইছে ফলাফানে কয় দাদা একামত দিয়া লাইছে তো কার আল্লাহ আকবার কোক নেই মামে এবারে যেই সুরাল আরো 10 মিনিট চাইয়া গিয়েও রাখাত পাওয়া যায় আর তুমি যে তারে দমক দিয়া দিছ তখন মসজিদ দেখলে চাবড়া খাইয়া উঠে। তুমি কামটা কি তা করলা আব্বা ও আব্বা তুমি বুড়া বয়সে এত সেত কেরে তুমি ওহনে এত সেতা জুয়ান থাকতে কি তা করছো কি সুইটটা কুদুর মসজিদও কাঁদছে তোমার সহ্য হয় না গেরে তুমি তারে আদর করো তারে ফেসাব করাই দাও তারে লজেন কিনে আনো। আমি তো সব এলাকায় গেলে বলি মসজিদের যিনি ইমাম সাহেব তার হুজরার ভিতরে এক টিক্কা দামের লজেন এরকম এক বইম থাকবো সুইটটা সেটটা যেদিন মসজিদন আইব এদিনে লজেন দিব এই লজেনের আগ্রহে এখান একদিন নামাজি হইব ঠিক কিনা কও। এই মসজিদে ঢুকলে দমকাদমকি করা যাবে না মসজিদে ঢুকতে হইব এমনভাবে নামাজ পড়বেন আপনি আপনার মতো আপনি নামাজ পড়বেন বাচ্চায় কানলে কানছে আরেকজনে তারে থামাইব ভাই সাহেব সমাজটাতে ইসলাম নাই ইসলামটা আমরা জেটাইয়া পিটাইয়া ইসলামরে বিদায় করে দিয়া যার যার বর্বরাগিরি শুরু হয়েছে ঠিক কিনা কও নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই যে আমরা দেশের মানুষে এই নামাজও খেয়ে এই কারবার করে একজনে কাজ দিয়া চাইয়েন ইচ্ছা করিয়া পুরাটা মসজিদ যদি কাজ শুরু না হইছে এতক্ষণ কাজটা আসিল কো ঠিক নিও একবারে খালি কাজ দিছে লগে লগে এই মাতাত কাজ যাইতে আছে একবারে কি তো শুরু করছো কাউ হে ফেলতে আইছে এই ফেল ফাটাই দাও এটি নামাজ মুসলমানের আল্লাহ নবী কি কথাটা কইছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা তুমি এমন ভাবে দাঁড়াও যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো ফাইন লাম তাকুন তারাহু যদি তোমার দেখার ক্ষমতা না থাকে ফাইন্নাহু ইয়ারাক তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না আমার আল্লাহ আমাকে দেখতেছে ঠিক কিনা। রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা তিনি ছিলেন ফকিহদের সর্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভেতরে 4 রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়াইছে। বাবা মন দিয়ে শোনো ফরজ নামাজ পড়বা মসজিদে পারলে সুন্নত পড়বা হুজরার ভিতরে ঘরের ভিতরে তাইলে মহিলারা বাচ্চারা তোমারে দেখে দেখে নামাজ শিখবে ঠিক কিনা। যেই বাপটা নামাজ পড়ে ছেলে তার নামাজি হবেই হবে যেই মাটা নামাজ পড়ে মেয়ে তার নামাজি হবেই হবে। আমার মনে আছে আমার ছোট্ট একটা ছেলে এখন সে বড় হইছে আমি যখন ঘরের ভেতরে নামাজ পড়তে দাঁড়াইতাম আমার ছোট ছেলেটা দেখতাম তার মায়ের ওড়নাটা নিয়ে আমার যায় নামাজের পাশে বিছাইয়া সে রুকু দিতে পারে না দেখতাম ডাইরেক্ট সেজদায় চইলা যায়। শুধু মানুষ তো শুধু মানুষের দেখবেন রুকু হয় না তাই দেখবেন এটা রুকু দিতে লইয়া ডাইরেক্ট সেজদা যাই গিয়া আমি কারে দিতে থাক কেন পরে দিয়া কয়টা কোনো রুকু দিয়া লাইব কেমন লাগলে হ্যাঁ। আপনি যদি নামাজ পড়েন আপনার ফুতে নামাজ পড়বো মাডায় যদি নামাজ পড়ে জিডা নামাজ পড়বো বাপে নামাজ পড়তে লইলে বাপের লগে লগে ফুতে থাহে দেখবেন বাজারও যাইতে লইলে যায় কান্দু উঠটা যায় খেতনে যাইতেন লইলে যায় পাত্র যাইতেন লইলে যায় তারে হালাই আপনি দেবিদ্যার যাইতেন পারেন না তো তারে হালাই আপনি মসজিদও যান কিরে তে যদি আপনার লগে সবখানও থাকে তা আপনার লগে মসজিদও থাকবো ঠিক কিনা কর তারে অভ্যাস করান লগে দিয়া রাখেন দেখবেন আস্তে আস্তে নামাজি হইব তারে নামাজি আর জোর করে বানান লাগতো না। তো যেই কথাটা কইতাম ইসলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ কি নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ঘরের ভিতরে 4 রাকাত নামাজও দাঁড়াইছে আল্লাহু আকবার তারা আমরার মতো নামাজ পড়ে নাও। আরেকটা কথা মনে পড়ছে কইলে নাকি একজন সাহাবা ছিল ওনারে কয় রাইসুল মুফাসসিরিন ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন
একদিন নামাজও দাঁড়াইছে কাবা ঘরের সামনে, কখনো কথা কখনো তো কখনো কাবা ঘরের সামনে আল্লাহু আকবার কে নামাজও দাঁড়াইছে। একজাক পাখি, কি কি পাখি উড়ে যাইতেছে, পাখিটি উঠতে উঠতে ডানাটি বুধ ব্যথা হইয়া উঠছে। পাখিটি চিন্তা করলো মরা একটা গাছ ফেলে কুদুর জিরাই যেতাম, ভালাই আছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন কি বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন নামাজও খেরুইছে, এমন টাইমে যে করছে কি আপনার ওই ফাঁকি কয়টা আইসের আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথাত বইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? ফাঁকিটি মনে করছে এটা বোধহয় মরা গাছ, ফাঁকিটি মরা গাছ মনে করিয়া জিরানের লেগে মাথাত খেলি বইয়া লাইছে। আচ্ছা ও আমরাও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ে। সৌদি আরব যে আমাদের সাথে ফাঁকি বেশি, বিষয়টা কোনো এরকম না। আমাদের সকলে যেন ফাঁকির ওখানে কেয়ামত লাগিয়ে রয়েছে, সেই জায়গাটা তো যদি কেউ নামাজ পড়তে খেয়ার হয়, ফাঁকিয়ে জীবনে কেউ মাথা তাইয়া বইবনি, বইব কেমন বনের টাইম ফেলে না। এবারে যেই নামাজ পড়ে 4G উড়ালের উফরে রুকুর সাজদা যে দেয়, ঘড়ির কাটাটা যে ঘুরে দেখা যায়, এবারে দেখা যায় না। এমনি যে এবারে রুকুর সাজদা দেয়, হ্যাঁ মাশাআল্লাহ। এবার নামাজের নমুনা তো আপনি কথাটা শুনলে তো বুঝবেন, কথাটা কি কইলে তা মসজিদের সামনে চায়ের স্টল, এবার দুহনের আগে দিয়া চায়ের দোকানদারে কইয়া যায় চাটা বানা, আমি নামাজটা পড়ে আইতে আসি। হ্যাঁ তো কাউ সাইডে আইয়েন না, কবি গিয়া লাগিয়া থাম যায় আমার আয়া কথা দিয়ে তো বুঝা গেছে আমরা কি নামাজটা পড়বো। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান মনটা যা ধরে তাই করলা, পুরা বেড়াইতে আর যা নমুনা শুরু করছে চায়ের স্টলের মধ্যে টেলিভিশন। এরপরে প্রত্যেক দিন মসজিদ রোয়ানা দিয়ে আগে আইয়া পড়ে, ঘরের বেরিয়ে কয় সারা জীবন নামাজ পড়ছে না, আর অযোগ করে আগে মসজিদ থেকে চাচ্ছেন রে কখনো গিয়াছে এদের চায়ের স্টলে এবার আয় চোখ দিয়া আঙ্গুল দিয়া চোখ ফাঁক করে টেলিভিশন চাইতে আছে, একামত দিয়া লাইছে। ফলাফানে কয় দাদা একামত দিয়া লাইছে তো, কার আল্লাহ আকবার কোক নাই মামে। এবারে যেই সুরাল আরো 10 মিনিট চাইয়ে গিয়েও রাখাত পাওয়া যায়, একামত দিয়ালা। এবার আর সিনেমা শেষ হয় না টেলিভিশনের ভিতরে, সিনেমার ভিতরে ফিডাফিডি চলতে আছে। এই এর ভিতরে দিয়া এবার ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া লাইছে, এবার আর যাইতো মনে কয় না, ফলাফাইনে ধাক্কাইয়া ফাড়াইছে। এবারে যে গিয়ে আল্লাহু আকবার কে নিয়ত মানছে, এবার আর মনটায় কিতা ঘুরে। আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, এবারে অবশ্যই চিন্তা করতেছে ফিডাটা যে দিল তে জানি বাচ্চে নি। ঠিক নেই মানে ওটা ফিটাটা দেখে গেছে তো, মাথাটা বরাবর পড়ছে তো, সেরেট করে রক্ত ছুটছে তো। এবারে নামাজের ভিতরে গিয়ে তো এই দিয়ে মাথার ভিতরে ঘুরতেছে, ফিটাটা যেমনি পড়ছে বেসেবে বাচ্চে নি কি। এবারে নামাজের শেষতে আইয়া কই কি তারে বাচ্চে নি, এটি নামাজ। আবার শুনো নামাজ কারে কয়, কষ্ট হইতে আছে মন দিয়া শুনা যাও। আব্দুল্লাহ ইবনে মাসুদ কই না খাড়িছে নামাজ, মসজিদ না ঘর, মসজিদে না ঘর। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই কাবা ঘরের সামনে মসজিদ নামাজও দাঁড়াইছে, ফাঁকিগুলা আইয়া সেরা মাথার উপরে বইয়া লাইছে। তারা মনে মনে করে মার্শাল্লাহ একটা নিরাল জায়গা পাইছি, মনে হয় যেন মরা মানুষ, মনে হয় মরা গাছ, পাখি এসে আরাম করতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি যখন আবার রুকুতে যাইতে আছে, পাখিটি উড়াল দিয়া যায় আর মনে মনে কয় আরে আমরা যেটারে মরা গাছ মনে করছিলাম, মরা গাছ না রে, নবীর সাহাবা নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদিরের মুসলমান, তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, এইগুলা কি নামাজ নাকি? আল্লাহ কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেন যখন নামাজে দাঁড়ায় মনে হয় ভয় পাওয়া একটা মানুষ ডরাইছে, একটা মানুষ ডরাইলে যেমনে ডরে কাফে ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পমান। মানুষ যখন নামাজে দাঁড়াইব মনে হইব যেন ওই মানুষটা ডরাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা ঘরের ভিতরে 4 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন। এবার তিনি সূরা পড়তেছেন, কেরাত পড়তেছেন, তিনি নামাজ পড়তেছেন। হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। কি সাপ? কি সাপটা ঢুকছে পরে বেরিয়েতে যদি সাপ দেহে চুপ করে বইয়া থাকবো না চিল্লান দিব?
আব্দুল্লাহ ইবনে মাসউদের বউ চিল্লান দিছে সাপ সাপ সাপ। লগের ঘর যারা আছেন তারা বেড়াই টেড়াই বাইসা টাইসা বাসে যারা দেওয়ার বাউরের ফুতে তারা সবাই মিল্লা দৌড়াইয়া বাড়িয়াইছে সাপ হুন্না। যারা তো যেটা পাইছে লাড়ি চুড়া কামাইলা ডাইমাল দৌড়াই আইয়া সেটা সাপটারে ফিসেরা বার করছে, ফিটটা মারছে, মাইরা উড়ানো নিয়ে হতাইছে। উড়ানো সাপ যখন থাহে এটা রইলে বিভিন্ন গবেষণা হয়। একজনে কয় এটা জাতি হাপ, কহ তুই চিনস জাতি হাপ, ফাঁকনামি কর, তুই বেশি ফাঁকনামি করিস তুই আর জাতি হাপ। তারা কইছে জাতি হাপ, কই চক্করটা দেখছো নি চক্করটা। আরেকবার আইয়া কয় এটা কয়দিন আগে চলো মালাইছে, কই বুঝলি কেমন, কয় দেওয়া না শরীরটা তেল তিল্লা। এরকম আলাপ সালাপ চলতে আছে। কয় ফেডার সামনে হয়ে গেছে, বাচ্চা বোধ হয় কয়দিন পরে ডিম ফাটছে বোধ হয় কয়দিন আগে। না না আলাপ সালাপ চলতে আছে। আরেকবার লাড়ি দিয়া মাপছে 3.5 হাত হইছে। একবার কয় 3.5 হাত হইলো, এক আঙুল দি কম, কয় আরে এটা 3.5 হাতে। এরকম আলাপ সালাপ চলতে আছে। সাপ মরছে এগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে না কথা কয় না, এগুলো দিয়া সাপেরে মারছে। এটা হইল গবেষণা হইতে আছে। দুনিয়ার লোক একখান হইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে 4 রাকাত নামাজ শেষ হইল। আব্দুল্লাহ ইবনে মাসউদ 4 রাকাত নামাজ শেষ হওয়ার পরে এবার সালাম ফিরাইয়া ডাক দিছে, কই গেলা কই গেলা। বেগম সাহেব দৌড়াইয়া আমি দেখান কয় ফেটে বড় খিদা, তাড়াতাড়ি খাবার দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি ডাক দিয়া কয় কিসের খাবারের চিন্তা করেন বুঝলাম না। আপনি কি কিছু ট্যাটুর ফাইছেন না? কয় কি টের ফাইতাম, কামড়া গড়না সাপ ঢুকছে। কয়টা আমি টের ফাইম কেমনে, আমি না নামাজও। সুবহানাল্লাহ কয় না। বেগম সাহেব ডাক দিয়া কয় নামাজ পড়লে কি মানুষের দিন দুনিয়ার খবর থাকে না। ঘর সাপ ঢুকছে, দুনিয়ার মানুষ আইছে, কত গাওয়া বাজনা হইতে আছে, আপনার নামাজও আপনি কি কিচ্ছু শুনেন না। আমি কেমনে টের ফাইতাম আমি না নামাজও, তুমি না দেখলা আমি নামাজও দাঁড়াই রইছি। কয় কিচ্ছু কি বুঝছেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেওয়া কয় বিবি গো, ও বিবি, যদি কিছু টেরি পাইলাম কিসের নামাজ পড়লা।